সুখদেব প্রভুর জন্ম হয়েছে। জন্মগ্রহণ করে তিনি মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে দৌড়াতে লাগলেন। সুখদেব প্রভুর মায়ের নাম হলো অরণী দেবী। কি নাম? পিতার নাম হলো মহর্ষি বেদব্যাস। পুত্রের জন্মের পরে এখনো পর্যন্ত উপবিত সংস্কারও হয়নি। অনুপেতম, এখনো উপবিত হয়নি, অনুপেত হয়ে দৌড়াচ্ছে। পিতা মহর্ষি বেদব্যাস পুত্রের বিরহে তন্ময় হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন। হা পুত্র, হা পুত্র, হা পুত্র। পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু। পুত্রের তন্ময় আতুর হয়ে যখন পিতা দৌড়াচ্ছেন তখন সুখদেব প্রভু একবারও কিন্তু ফিরে পিছনের দিকে তাকান। বৃক্ষগণ তখন উত্তর দিয়েছেন সুখদেব প্রভুর পক্ষ হয়ে, হে মহর্ষি, আপনি কাকে পুত্র পুত্র বলে ডাকছেন? এই সংসারে কে কার পিতা, কে কার পুত্র? সংসারে কেউ কার নয়। না হম কিসি কে না কোই হামারা। এই সংসারে কেউ কার নয়। সম্বন্ধ হলো একমাত্র শরীরের। যতক্ষণ শরীর আছে ততক্ষণ সম্বন্ধ আছে, শরীর শেষ সম্বন্ধ শেষ। প্রেম সে বলো। এক সাধু বাবা একবার ঘুরতে ঘুরতে মহারাজ এক নগরে এক মিষ্টির দোকানে গিয়ে উঠেছে। যখন মিষ্টির দোকানে গিয়ে উঠেছে, দোকানদারকে বলল, বাচ্চা একটু জল পান করিয়ে দাও। দোকানদার খুব ভক্ত মানুষ ছিল, সুন্দর করে সাধু বাবাকে বসিয়েছে। মহারাজ বসুন, শুধু জল কেন, সঙ্গে একটু মিষ্টি টিষ্টি আপনি গ্রহণ করুন, আমার দোকান ধন্য হয়ে যাবে। সুন্দর করে বসিয়েছেন, বসিয়ে একটু মিষ্টি দিলেন, জল দিলেন। সাধু বাবা সেখানে গোবিন্দকে নিবেদন করে গ্রহণ করলেন। গ্রহণ করতে করতে দেখছেন সেখানে একটি কুকুর এসেছে। কুকুরটাকে দেখেই সঙ্গে সঙ্গে দোকানের মালিক তাকে তাড়িয়েছে। তাড়াবার আবার 10 সেকেন্ড পরে আবার কুকুরটা চলে আসে। আবার যখন এসেছে একটু জল ঢেলে দিয়েছে, কুকুরটা আবার পালিয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার এসেছে। যখন আবার এসেছে, মালিকটা চাকরকে বলল, গিয়ে মার 2টা ডান্ডা। চাকরটা গিয়ে 2টা ডান্ডা মেরেছে। কুকুরটা ক্যাঁ 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 করতে করতে আবার পালিয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার এসে কুকুরটার লেজ নাড়িয়ে নাড়িয়ে ওখানে বসে আছে। সাধুটা জোরে জোরে হাসতে লেগেছে। যখন তিনি হাসতে লেগেছে, দোকানদার বলছে, কি বলবো মহারাজ, বড়ই বেহায়া কুকুর, নির্লজ্জ কুকুর। রোজ রোজ এটাকে মারি, রোজ রোজ এরকম করে জল ঢালি, রোজ রোজ তাড়াই, তাও আবার এখানে চলে আসে। সাধু বাবা বলছেন, আসবে না তো আর যাবে কোথায়? কেন? দোকানের আসল মালিক তো এই। দোকানের আসল মালিক তো এই। কি বলছেন মহারাজ? বলে, হ্যাঁ, দোকানের আসল মালিক তো আমার বাবা ছিলেন। আমার বাবা এই দোকান তৈরি করেছেন, এই দোকানের এত নাম করেছেন, এত পরিশ্রম করেছেন। বলে, বেটা সেটাই তো বলছি, তোমার বাবাই এই কুকুর হয়ে জন্মগ্রহণ করে এসেছেন। এই যে দোকান বানিয়েছে, দোকানের প্রতি যে আসক্তি ছিল তার ভিতরে, তার জন্য তার উদ্ধার হয়নি, সে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। আর এই যে দোকানের আসক্তি ছাড়তে পারে না। তুমি যতই মারো, যতই বকো, যতই লাঠি মারো, বারবার এসে সেই নিজের দোকান তো ওখানেই এসে বসে থাকে। ছেলেটা যখন শুনেছে, শুনেই একদম চমকে গেছে। কি বলছেন মহারাজ? বলে, আমি ঠিক বলছি। সে জানলো যে এই কুকুরটাই কিন্তু আমার পিতা। আমার পিতা কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু জেনেও সেই কুকুরের প্রতি কি আর পিতার মতন সেই সম্মান থাকলো না? সেই পিতার মতন স্নেহ থাকলো না? সেই পিতার মতন? তার মানে কি, যতক্ষণ পর্যন্ত সম্বন্ধ আছে, মন দিয়ে শুনবে, শরীর আছে ততক্ষণ পর্যন্ত সম্বন্ধ আছে। শরীর শেষ, সম্বন্ধ শেষ।
শরীর ছাড়াই সংসারে কোনো সম্বন্ধ, কিন্তু তোমার পুত্র সে তো এই শরীরকেও নিজের শরীর বলে মনে করে না, তার নিজের শরীরের প্রতি কোনো মোহ নেই। তিনি হলেন পরমহংস। শুকদেব মুনিকে তার জন্য পরমহংস বলা হয়েছে। কি বলা হয়েছে? পরমহংস মুনি মানে উল্লাস। আর তিনি তো সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্ম দর্শন করেন, ভগবত দর্শন করেন। অলক্ষ্যলিঙ্গ নিজলাবতিষ্ঠ বৃতশ্চ বালৈর অবধূত বেশ। মহর্ষি বেদব্যাস বুঝে গেলেন আমি যার পিছনে দৌড়াচ্ছি সে কোনো সাধারণ নয়, ফিরে চলে আসে। এমন শুকদেব প্রভুকে আমরা বন্দন করি। বলিয়ে শুকদেব ভগবান কি, যিনি সর্বভূতে শুধুমাত্র ব্রহ্ম দর্শন করেন, ব্রহ্মদ্রষ্টা। সেই শুকদেবের এক নাম হলো ব্রহ্মরাত। কি নাম? ব্রহ্মরাত। তৃতীয় শ্লোকে এখানে ভাগবতের সূত্রপাত হয়েছে। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো। এক সময়ের কথা, নৈমিষারণ্য তীর্থের মধ্যে ৮৮,০০০ ঋষিগণ সেখানে সৎসঙ্গের সত্রে সমাবিষ্ট হয়েছে। কতজন ঋষি? ৮৮,০০০। যেরকম আমরা এখানে সব সমাবিষ্ট হয়েছি এক জায়গায় জগন্নাথপুরীর মধ্যে, বালিয়া পান্ডা রোড, কাঠিয়া বাবা আশ্রম। আমরা কত আছি এখানে? হয়তো আজকে ২০০ আছি, কালকে হয়তো ২৫০ হবে, ৩০০ হবে, হয়তো ৪০০, ৫০০ হতে পারে। হ্যাঁ, অন্যান্য জায়গায় তো যেখানে জায়গা হয় বড় বড় গ্রাউন্ডে, ওখানে তো ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০। হ্যাঁ, কত ভক্ত সমাবেশ হয় না? এখানে বাংলাদেশ থেকে যে ভক্তরা এসছে, কে কে এসছে বাংলাদেশ থেকে? হাত উপরে করতে দেখে। আচ্ছা, বাহ। বাংলাদেশের সিলেটে যে পাঠ হয়েছিল আমাদের, ছিল এখানে? হ্যাঁ, সিলেটে আমাদের কাঠি বাবা আশ্রমে যে পাঠ হয়েছিল, কি বিশাল অনুষ্ঠান। রাস্তা পর্যন্ত পুরো একদম লোক। তো সেখানে কত? ৮৮,০০০ ঋষিগণ। কিসের জন্য এসেছেন? সৎসঙ্গের জন্য। সৎসঙ্গ হবে কি করে? বক্তা ছাড়া কি আর শ্রোতা সৎসঙ্গ শুনতে পারে? তো একজন বক্তার প্রয়োজন। তো বক্তাকে মহর্ষি বেদব্যাসের শিষ্য, নাম হলো সুতজি মহারাজ। শ্রী সুতজি মহারাজকে নিয়ে উচ্চ আসনে বসিয়েছে। বসে এবার হাত জোড় করে প্রার্থনা করলেন। অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথা সারম মম কর্ণরসা। আপনার মধ্যে যে কোটি সূর্যের সমান প্রকাশরূপী জ্ঞান রয়েছে, আপনি সেই নিজের প্রকাশরূপী জ্ঞানকে দিয়ে আমাদের অন্তরের অজ্ঞানরূপী অন্ধকারকে নাশ করুন। এই সংসারের যে সবথেকে শ্রেষ্ঠ কথা আমরা সেটা শুনতে চাই। শ্রেয়সাম यद भवेत् श्रेयः पावनानां च पावनम कृष्ण प्राप्ति करम सस्वत साधनम तद्वदाधुना। श्रेयसाम यद भवेत् श्रेयः, एक तो होता है श्रेष्ठ, एक है श्रेष्ठ, और एक है श्रेष्ठ থেকেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতম। তাই এখানে শৌনকাদি মুনি ৮৮,০০০ ঋষিদের মধ্যে যিনি মুখ্য শ্রোতা, নাম হলো শৌনক মুনি। তিনি সবার প্রতিনিধি হয়ে এখানে প্রশ্ন করছেন। কেন একসঙ্গে সবাই তো প্রশ্ন করলে আর কিছু বোঝা যাবে না। শৌনক মুনি প্রতিনিধি হয়ে এখানে প্রশ্ন করছেন কি, প্রভু এই সংসারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, আর শ্রেষ্ঠের মধ্যেও যেটা শ্রেষ্ঠ কথা, পাবনানাম চ পাবনম, পরম পবিত্রের মধ্যেও যে পরম পবিত্র, পরমা পরম পবিত্র কথা, আমরা সেটা শুনতে চাই।
যেই কথা শুনে যেন আমরা গোবিন্দকে অনেক সহজে পেতে পারি। কৃষ্ণ প্রাপ্তি করম শাশ্বত সাধনম তদবদাত অধুনা বদম তদ রহস্যম। কৃপা করে আমাদেরকে সেই রহস্য বলুন। দেখুন ভাগবত কিসের জন্য শোনা? কৃষ্ণ প্রাপ্তি করম, গোবিন্দকে পাওয়ার জন্য। ভাগবত মনোরঞ্জনের জন্য নয়, ভাগবত এন্টারটেনমেন্টের জন্য নয়। প্রেম সে বলো, বলো না আরো জোরে। পিছনে যারা বসে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। এবার গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ জগন্নাথ পুরীতে পাঠ চলছে। আর দেখো পাঠের মধ্যে যখন যখন ঠাকুরের নাম নিতে বলা হয় না, উচ্চস্বরে নেওয়া উচিত। জয় শব্দ, নম শব্দ, শঙ্খ শব্দ তথাই বচন। উচ্চস্বরে কেন নিতে হয় জানো? নাকি পাঠের মধ্যে দুই অতিথি না ডাকলেও চলে আসে। কে কে? এক হলো নিদ্রা দিদি আর এক হলো আলস্য দাদা। এই দুই দাদা দিদি না ডাকলেও চলে আসে, উইদাউট ইনভিটেশন দে অলওয়েজ কাম। কোনো নিমন্ত্রণ দিতে হয় না, যেখানেই পাঠ হয় সেখানেই দেখবে দুইজন একদম ধাবা দিয়ে চলে আসে। আর সর্বপ্রথম কি হয়, দাদা এসে জায়গা বানায়। দেখবে যখন পাঠে বসবে কত সুন্দর করে বসে। আর তারপরে এবার আলস্য যখন এসে ঘাড়ে চাপে তখন দেখবে আস্তে আস্তে এবার শরীর ঢিলা হয়। কেউ দেখবে এরকম করে, কেউ এরকম করে, কেউ আবার দেখবে মহারাজ। আলস্য এসে যখন জায়গা বানায়, বানিয়ে তারপরে দিদিকে ডাকে, বলে তুইও চলে আয়, জায়গা হয়ে গেছে। তারপরে যখনই এসে নিদ্রা দিদি ঘাড়ে চাপে, তারপরে তো এবার আস্তে আস্তে তার জন্য আমাদের ব্রজবাসীরাও খুব সুন্দর করে বলে, बोले श्रोता तीन प्रकार के होते हैं। बोले एक होता है सोता, एक होता है सरोता, और एक होता है श्रोता। তা এই দুই দাদা দিদিকে যদি তাড়াতে হয়, কেন এরা আসেই বিঘ্ন করার জন্য, বিঘ্ন যেন না হয় তার জন্য উচ্চস্বরে বলতে হয় জয় জয় শ্রী রাধে। আর যখনই উচ্চস্বরে নাম হয় মহারাজ একদম লাফ দিয়ে পালায়, ওরে বাবারে এখানে থাকার জায়গা নেই। There are no space for us, কোনো জায়গা নেই, পালো এখান থেকে। তাই আলস্য আর নিদ্রাকে যদি তাড়াতে হয় তাহলে ঠাকুরের নাম উচ্চস্বরে। আর কিভাবে? দোনো হাত উপরে, প্রেম সে বলো। আমরা এমন কথা শ্রবণ করতে চাই যে কথা শ্রবণ করে জীব মায়া থেকে মুক্ত হতে পারে। মায়া মোহ নিরাশশ্চ বৈষ্ণবৈ ক্রিয়তে কথম। বৈষ্ণবগণ মায়া থেকে কিভাবে মুক্ত থাকতে পারেন? কেন কেন কি ইহ ঘোরে কলৌ প্রায়ৌ জীবশ্চাসুরতাং গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। এই কলিযুগের মধ্যে মনুষ্যের বুদ্ধি আসুরিক হয়ে গেছে। তা মানুষের বুদ্ধি আসুরিক হয়ে গেছে, সেই বুদ্ধির শুদ্ধি কি করে হবে? বুদ্ধির শোধন কি করে হবে? আমরা সেই কথা শুনতে চাই। শ্রী সত্যজি মহারাজ বললেন, খুব মন দিয়ে শুনুন। কালব্যাল মুখগ্রাস ত্রাস নির্ণাশ হেতবে শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলোকিরেণ ভাষিতম। কালব্যাল মুখগ্রাস ত্রাস নির্ণাশ হেতবে। এই কালরূপী ব্যাল মানে সর্পের মুখ থেকে যদি বাঁচতে হয়, আর বুদ্ধির শুদ্ধির জন্য যদি কোনো ঔষধি গ্রহণ করতে হয়, তাই কলিযুগের মধ্যে শুধু তার একটি ঔষধ রয়েছে, একটি উপায় রয়েছে, তার নাম হলো ভগবান কি।
আর এই ভাগবত কিভাবে পাওয়া যায়? বলে জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। অনেক জন্মের যখন আমাদের পুণ্য উদয় হয় তখন গিয়ে ভাগবত পাওয়া যায়। কেন? শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরাণাম অপি দুর্লভা। এই ভাগবত দেবতাদের জন্য দুর্লভ। এক সময় শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে কথা শ্রবণ করাতে গেছেন। সঙ্গে সঙ্গে দেবতাগণ সেখানে অমৃতের কলস নিয়ে এসে উপস্থিত হয়েছে। পরীক্ষিতে কথাম বক্তুম সভায়াম সংস্থিতে শুকে সুধা কুম্ভম গৃহীত্বৈব দেবাস্তত্র সমাগম। অমৃতের কলস নিয়ে এসে উপস্থিত হয়েছে। এসে সুখদেব প্রভুকে প্রণাম করলেন। সুখদেব প্রভু মনে মনে বিচার করছেন, হঠাৎ করে এখানে দেবতাগণ, দেবতারা অকারণে তো কোথাও যায় না। শুকম নত্বা বদন সর্বে স্বকার্য কুশলাসুরাহা। দেবতারা হলেন স্বার্থপর, স্বার্থী। আর এই সংসারের মধ্যে যারা বড় লোক হয় না, তারা বড় স্বার্থী হয়। স্বার্থ ছাড়া তারা কারোর সঙ্গে সম্বন্ধ বানায় না, কারোর কাছে যায় না। যখন দেখবেন নেতাদের স্বার্থ আসে না, তখন দেখবেন মহারাজ একদম গরিব থেকে গরিবের ঘরের মধ্যে গিয়েও খাওয়া শুরু করে দেয়। আর যখন দেখবে ভোট হয়ে যাবে, তারপরে দেখবে কি বলবে, যখন কাজ সেরে যাবে, আপনি যাবেন বলে আমার একটু এই কাজটা দেখবেন, আমাদের রাস্তাটা তৈরি করিয়ে দেবেন, একটু জলের ব্যবস্থা, বলে কে তুমি? তারপরে আর তোমাকে চিহ্ন। স্বার্থ লাগি করহি সব প্রীতি সুর নর মুনি সবকে ইহ রীতি। এই সংসারের মধ্যে স্বার্থ বহুত বড় জিনিস। আর দেবতারা হলেন মহাস্বার্থী। তা দেবতারা এখানে এসেছেন, তার কারণ কি জিজ্ঞাসা করলেন। দেবতারা বললেন, প্রভু শুনেছি আপনি নাকি পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাবেন। কেন? আজ থেকে 7ম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হবে। বলে চিন্তা নেই, আমরা তার জন্য এই অমৃত নিয়ে এসেছি। এবং বিনিময়ে জাতে সুধারাজ্ঞা প্রপীয়তাম প্রপাস্যামো বয়ং সর্বে শ্রীমদ্ভাগবতামৃত। এই অমৃত আপনি পরীক্ষিতকে পান করিয়ে দেন, সে অমর হয়ে যাবে। আর তার দলে কি চাই? বলে বদলে আমাদেরকে ভাগবত আপনি শ্রবণ করাবেন, চলুন স্বর্গে। সুখদেব প্রভু মনে মনে বিচার করলেন। মনে মনে বিচার করে দেখলেন, আমি তো এখানে ভাগবত শোনাতে এসেছি, আর এরা বিনিময় করতে এসেছে, ব্যবসা করতে এসেছে। ভাগবত নিয়ে কখনো ব্যবসা হয় না, প্রেম সে বলো। আর ভাগবতের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। ক্বস্বধা ক্ব কথা লোকে ক্ব কাচঃ ক্ব মণির্মহান ব্রহ্মরাত বিচার্যৈব তদা দেবান জহাসঃ। ক্বস্বধা ক্ব কথা, কোথায় অমৃত আর কোথায় কথামৃত, তার সঙ্গে কি তুলনা হয়? ক্ব কাচঃ ক্ব মণির্মহান, যেরকম মণির সঙ্গে কাঁচের তুলনা করা হচ্ছে। কেউ যদি আপনাকে 10টা কাঁচের টুকরো এনে দিয়ে বলে আপনি আপনার মণিটা আমাকে দিয়ে দেন, হীরাটা দিয়ে দেন, আপনি দিয়ে দেবেন? কোনো মূর্খ হলেই দেবে, বিবেকবান বুদ্ধিমান হলে কখনো। সুখদেব প্রভু বিচার করে দেখলেন, না না না, অভক্তাস্তাশ্চ বিজ্ঞায় ন দদৌ স কথামৃতম শ্রীমদ্ভাগবতী বার্তা সুরাণামপি দুর্লভ। ভাগবত হলো ভক্তদের জন্য, অভক্তদের জন্য নয়। অপাত্রকে কুপাত্রকে ভালো বস্তু কখনো দিতেও নেই, তাহলে কি হয়? সে তার দাম বোঝে না। প্রেম সে বলো। হ্যাঁ, তারা যদি এখানে এসে বসে সবার মতন আনন্দ করে শুনতো, তাহলে তাদের জন্য স্বাগত ছিল, কিন্তু তারা বিনিময় করছে না। মানা করে দিলেন, না দদৌ স কথামৃতম, না দদৌ, দিলেন না। ফিরিয়ে দিলেন, যাও। দেবতাগণ সব রুষ্ট হয়ে চলে গেছেন ব্রহ্মার কাছে।
হে পরমপিতা, আমাদেরকে বিচার চাই। কিসের বিচার? সব তথ্য বললেন বলে আমরা অমৃত নিয়ে গেলাম, সুখদেব প্রভু আমাদেরকে ভাগবত দিলেন না, তো ভাগবত কি অমৃতের থেকে উত্তম? সব শাস্ত্রগ্রন্থের থেকে ভাগবত বড় হয়ে গেল? ব্রহ্মা বললেন চিন্তা করো না, পরীক্ষা হবে, 7 দিন অপেক্ষা করো, দেখো 7 দিন পরে কি হয়। 7 দিন পরীক্ষিত পাঠ শ্রবণ করলেন, 7 দিন পরে বৈকুণ্ঠ থেকে বিমান আসলো। পরীক্ষিত নিজের দেহ ত্যাগ করে বিমানে বসে পরম ধাম গমন করলেন। রাজ্ঞো মোক্ষম তথা বীক্ষ পুরাধাতাপি বিস্মিতঃ তদার্ষিগণা সর্বে বিস্ময়ম পরমম ইয়য়ো। দেখেই তো পুরাধাতা আপি বিস্মিতঃ, বিধাতা পর্যন্ত বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ভাগবত শ্রবণ করে এইভাবেই উদ্ধার? মানুষ হাজার হাজার বছর ধরে যজ্ঞ করে, তপস্যা করে, সাধনা করে, তখন গিয়ে যদি তার উদ্ধার হয়, 7 দিনই উদ্ধার হয়ে গেল, তাহলে তো বিচার করতে হবে। তাহলে বিচার কিভাবে হবে? বলে দাড়িপাল্লা নিয়ে আসো, সত্যলোকে তুলাম বদ্ধ্বা তোলয়ৎ সাধনান্যজঃ লঘূনন্যানি জাতানি গৌরবেণ ইদম মহৎ। সত্যলোকে দাড়িপাল্লার মধ্যে একদিকে ভাগবত রাখা হলো, আরেকদিকে অন্যান্য সমস্ত শাস্ত্রগ্রন্থ রাখা হলো। যতই শাস্ত্র, যতই গ্রন্থ রাখা হয়, ভাগবতকে কেউ জায়গা থেকে নড়াতে পারে না। লঘূনন্যানি জাতানি, সব ভাগবতের সামনে হালকা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। চারদিকে জয় জয়কার হতে লাগলো। বলিয়ে ভাগবত ভগবান কি আহা, একদম সার্টিফাইড হয়ে গেল। এই সংসারে ভাগবত থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। তাহলে ভাগবত কে কাকে দিয়েছেন? বলে সনকাদ্यै পুরা প্রোক্তম নারদায় দয়াপরে। এক সময় সনকাদি মুনি দেবর্ষি নারদকে ভাগবত শ্রবণ করিয়েছেন। সনকাদি মুনিকে ব্রহ্মার 4 পুত্র, দেখতে একদম ছোট ছোট 5-5 বছরের শিশুর মতন। নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। আমাদের বৈষ্ণবদের 4টি সম্প্রদায়, খুব মন দিয়ে শুনবেন। বৈষ্ণবদের 4টি সম্প্রদায় কি কি জানা আছে তো? अतः कलो भविष्यन्ति चत्वार सम्प्रदायिनः श्री रुद्र ब्रह्म सनक क्षितिपावनाः। वैष्णवদের 4 সম্প্রদায়। শ্রী সম্প্রদায়, শ্রী সম্প্রদায় আচার্য হলেন শ্রী রামানুজাচার্য। রুদ্র সম্প্রদায়, যার আচার্য হলেন বিষ্ণুর স্বামী, পরে আসলেন বল্লভাচার্য। তৃতীয় হলেন ব্রহ্ম সম্প্রদায়। ব্রহ্ম সম্প্রদায় আচার্য হলেন শ্রীপাদ মাধবাচার্য। আর চতুর্থ হলেন সনক সম্প্রদায়। এই সনক সম্প্রদায়, যার পরবর্তী আচার্য হলেন শ্রী হিম্বার্কাচার্য। আমার মাথার উপরে বসে আছে, প্রেম সে বলো ভগবান কি। তা এই সনকাদি মুনি এক সময় দেবর্ষি নারদকে ভাগবত শ্রবণ করিয়েছিলেন। কিভাবে? 2 মাস ব্যাপী কে শোনাচ্ছেন? ভগবতী লক্ষ্মী ভগবান নারায়ণকে শোনাচ্ছেন। ভাগবত 4 শ্লোকেরও আছে 24 শ্লোকী। ভাগবত 10 দিনেরও করা যায়, ভাগবত 11 দিনেরও করা যায়, এক পক্ষেরও করা যায়, 8 দিনেরও করা যায়। কিন্তু যেই ফল সপ্তাহ ভাগবতে আছে, সেই ফল অন্যত্র কোথাও। यत् फलं नास्ति तपसा न योगेन समाधिना अनायासेन तत्सर्वं सप्ताह श्रवणे लभे। সপ্তাহ বিধির মধ্যে যেই ফল আছে। সনকাদি মুনি প্রশ্ন করলেন, প্রভু নারদ তো এক জায়গায় স্থির থাকেন না। লোক বিগ্রহ মুক্তস্য নারদস্যাস্থিরশ্চ চ বিধিশ্রবে কুতঃ প্রীতি সংযোগঃ কুত্র তৈসহ। নারদ তো এক জায়গায় টিকে থাকেন না। অস্থিরস্য চ, অস্থির, ঘুরে বেড়ান। বলে ঘুরে কেন বেড়ায়? কিছু সমস্যা আছে নাকি? সমস্যা মানে মহা সমস্যা আছে ভাই। কিসের? বলে প্রাচেতস দক্ষ নারদকে অভিশাপ দিয়েছেন। কিসে? বলে 2 ঘড়ির উপরে নারদ যদি এক জায়গায় বসে যায়,
এক জায়গায় দাঁড়িয়ে যায়, তার মৃত্যু হয়ে যাবে। 2 ঘড়ি মানে জ্যোতিষীয় গণনা অনুসারে 1 ঘড়িতে 24 মিনিট হয়, তার মানে 2 ঘড়িতে কত হলো? জোরে বলুন। 48। তা 48 মিনিটের উপরে নারদ যদি এক জায়গায় স্থির থাকে তাহলে তার মৃত্যু হয়ে যাবে। সেই নারদ 7 দিন পর্যন্ত এক জায়গায় বসে ভাগবত শ্রবণ করলে তার মৃত্যু হলো না। এটা কি বলে? এটাই হলো গোবিন্দের কৃপা, এটাই হলো ভাগবতের কৃপা। কেন বলছেন প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবতধ্বনে, যেখানে ভাগবত বসেছেন সেখানে যদি প্রলয় আসার হয় সে প্রলয় টলে যায়, তাহলে মৃত্যু কি করে না টলে? তাহলে প্রভু এই সংযোগ কিভাবে হলো আমরা সেটা শ্রবণ করতে চাই। শ্রী সূতজি মহারাজ বর্ণন করলেন এক সময়ের কথা। একদা হি বিশালায়াম চত্বার ঋষयो মলা সৎসঙ্গার্থম সমায়াতা দদৃশস্তত্র নারদ। একদা হি বিশালায়াম চত্বার ঋষयो মলা, এক সময়ের কথা। বিশালাপুরী মানে বদ্রীনাথে সনকাদি মুনি আসছেন, এদিক দিয়ে নারদ যাচ্ছে। পথের মধ্যে সনকাদি মুনিদের দৃষ্টি পড়লেন নারদের উপরে। নারদ খুব চিন্তামগ্ন হয়ে চিন্তিত হয়ে যাচ্ছিলেন। সনকাদি মুনি দেবর্ষি নারদকে দেখেই সঙ্গে সঙ্গে ডেকেছেন। দেবর্ষি সঙ্গে সঙ্গে দেবর্ষি দৌড়ে এসে চরণে পড়ে গেলেন। প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। কি ব্যাপার, তুমি এত চিন্তিত? দেখুন অনেক সময় কি হয়, মানুষ যদি চিন্তায় থাকে না, রাস্তায় চলতে চলতে সামনে থেকে কোনো পরিচিত ব্যক্তিকে দেখেও কিন্তু দেখতে পায় না। তার জন্য কোনো সময় জীবনে কোনো পরিচিত ব্যক্তি সামনে দিয়ে যাচ্ছে, সে যদি আপনার দিকে দেখেও যদি কোনো এক্সপ্রেশন না দেয়, যদি আপনাকে কোনো প্রতি উত্তর না দেয়, তাহলে কখনো খারাপ মনে করবেন না। কার সঙ্গে কি ঘটনা হয়েছে, কার মনে কি চলছে, কে কোন সমস্যায় আছে, এগুলো কেউ জানে না। হতে পারে কোনো সমস্যা আসে, চিন্তায় চলছে, মানুষ চিন্তনে রয়েছে। চিন্তনে থাকলে কি হয়, চোখ থাকলেও মানুষ সামনে দেখতে পায় না। প্রেম সে বলো। তার জন্য চিন্তাকে চিতার সমান বলা হয়েছে শাস্ত্রে। কিসের সমান? চিতা। চিন্তা মানুষকে কিন্তু ধ্বংস করে দেয়। এই চিন্তা এমন জিনিস। সনকাদি মুনি জিজ্ঞাসা করলেন, কথম ব্রহ্মণ দীনমুখ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। হে দেবর্ষি, তোমার চিন্তার কারণ কি? কিসের চিন্তায় আছো? মনে হচ্ছে তোমার সবকিছু বোধহয় কেউ লুটে নিয়ে চলে গেছে। ইদানীম শূন্য চত্তসি গতবেত্ত যথা জন তবেদম মুক্ত সঙ্গস্য নোচিতম বদ কারণম। নারদ বলছেন, কি বলবো প্রভু, আমার চিন্তা আমার ব্যক্তিগত নয়, আমার চিন্তা হলো সংসারকে নিয়ে। দেখুন আমাদের মতন সাংসারিক জীব আমরা নিজেদের কষ্ট নিয়ে কষ্টে পড়ে থাকি, কিন্তু যারা সাধু, যারা বৈষ্ণব, যারা মহজ্জন, তারা নিজের চিন্তায় নয়, তারা জগতের চিন্তা দেখে চিন্তিত হয়। সন্ত হৃদয় নবনীত সমান কহা কবি ন পর কহি ন জান নিজ পরিতাপ দ্রবহি নবনীতা पर परिताप संत सुपुनीत। संत हृदय नवनीत समान। साधु हृदय एकदम नवनीत माने ननीर मतन कोमल है। ननी तो निजे कष्ट पेले माने निजे ताप पेले गले जाए, किन्तु साधुर हृदय निजेर कष्टे नय परेर कष्टे गले जाए, परेर दुखे गले जाए। प्रेम से बोलो। এমন কি দেখলে দেবর্ষি? দেবর্ষি বললেন, প্রভু আমি সম্পূর্ণ পৃথিবীর যাত্রায় বেরিয়েছিলাম। কোথায়? তীর্থে। তীর্থে তীর্থে কিসের জন্য? মনের শান্তির জন্য। ভগবান শ্রীহরির স্বধাম গমনের পরে ভাবলাম একবার একটু সব তীর্থযাত্রা করে আসি। কোন কোন তীর্থে গেলে? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা
হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধন। পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, গোদাবরী গেলাম, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম, রামেশ্বরম গেলাম, কিন্তু কোথাও মনের শান্তি পেলাম না। তীর্থে গিয়েও শান্তি পায়নি। কিসের জন্য? এমন কি দেখলেন? সত্যম নাস্তি, তপঃ নাস্তি, দয়া দানম ন বিদ্যতে, উদরম হরিণো জীবাবরাকা কূট ভাষণ। মানুষের মধ্যে সততা নেই। তপঃ নাস্তি, কেউ এখন সাধন ভজন করতে চায় না, পরিশ্রম করতে চায় না। দয়া, মানুষের মধ্যে দয়া শেষ হয়ে যাচ্ছে। দানম ন বিদ্যতে, দানের প্রবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সবাই শুধু নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আপনা কাম বনতা और भाड़ में जाए जनता। প্রেম সে বলো। এখন শুধু এটাই চলছে, আমার ঘর কি করে ভরবে, আমার ব্যাংক ব্যালেন্স কি করে ভরবে। উদরম হরিণো জীবা। আর শুধু তাই নয়, মন্দা সুমন্দ মতዮ মন্দ ভাগ্যায়ুপদ্রুতা পাখণ্ডা নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহা। মানুষের বুদ্ধিও আস্তে আস্তে মন্দ হয়ে যাচ্ছে, নিকৃষ্ট হয়ে যাচ্ছে। এমন সব দেখে মনের মধ্যে খুব দুঃখ হলো। বিচার করলাম একবার বৃন্দাবনে যাই। কেন? শুনেছি বৃন্দাবনে গোবিন্দ নিত্য লীলা করেন। ভগবান বৃন্দাবন পরিত্যাগ করে কখনো যান না। ভগবান বলেছেন না, বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যাই না। তাই আমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। আর বৃন্দাবনে গিয়ে সেখানে একটি আশ্চর্য দেখলাম। কি দেখলাম? একা তু তরুণী তত্র নিষণ্ণা খিন্ন মানস, বৃদ্ধৌদৌ পতিতৌ পার্শ্বে নিঃশ্বসন্তাবচেতন। একটি যুবতী বসে কাঁদছে, তার কোলে দুটি বৃদ্ধ পড়ে রয়েছে। কিছু দাসীগণ তার সেবা করছে। আমি ভাবলাম কি ব্যাপার, একটু জিজ্ঞাসা করি। মনের মধ্যে কৌতুক হলো। তো সেই কৌতুকের কারণে যখন আমি কাছে গেছি, আবার মনে মনে ভাবলাম সময় তো খুব খারাপ। তুমি কারোর ভালোর জন্য কিছু বললে, তাকে যদি খারাপ লেগে গেল, এই বাবা তোমার কি লেনা দেনা। আমি যখন ফিরে যাচ্ছি, পিছন থেকে সেই দেবী আমাকে ডাক দিলেন, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চন্তাম বিনাশয়, দর্শনম তব লোকস্য সর্বথা হরম। হে দেবর্ষি, দাঁড়ান দাঁড়ান, আপনাকে দেখেই আমি মনে খুব শান্তি পেলাম, কিছুক্ষণ আপনি একটু কৃপা করুন। দেবর্ষি নারদ দাঁড়িয়েছে। দেবী তুমি কে? কাসিত্বম কা বিমোচে মা। তুমি কে? এই দুইজন কে? আরে দাসীগণ তোমার কে? সে দেবী উত্তর দিলেন, অহম ভক্তির দীক্ষাতা ইমৌ মে তনয়ো মত, জ্ঞান বৈরাগ্য নামানৌ কাল যোগে নজর জর। আমার নাম হলো ভক্তি। এই দুইজন হলেন আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। এই সমস্ত দাসীগণ হলেন গঙ্গা আদি নদীগণ, যারা আমার সেবায় আছে। কি বলছো? মা যুবতী, সন্তান বৃদ্ধ? এ তো উল্টো কথা। আজ পর্যন্ত দেখেছি মা বৃদ্ধ, সন্তান জওয়ান হয়। বলে এটাই হলো কলির চাল, এই কলি কাল। उत्पन्ना द्रविड़े साहं वृद्धं कर्णाटके गता, क्वचित् क्वचिन् महाराष्ट्रे गुर्जरे जीर्णतां गता। उत्पन्ना द्रविड़े साहं, আমি দ্রবিড় দেশে, দক্ষিণ দেশে জন্ম নিয়েছি। কর্ণাটকে বড় হলাম, দুই পুত্র হলো জ্ঞান আর বৈরাগ্য। মহারাষ্ট্রে খুব সম্মান হলো, আর গুজরাটে গিয়ে বৃদ্ধ হয়ে গেলাম। বৃদ্ধ হওয়ার পরে কি, তারপরে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে অগ্রসর হয়। তাই ভাবলাম যে এখানে মরার অপেক্ষা একবার শ্রীধাম বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে সেখানে গোবিন্দের যদি কৃপা পেয়ে যায়। কেন শুনেছি বৃন্দাবনে গোবিন্দ নিত্য লীলা করছে।
গোবিন্দ আজও কিন্তু বৃন্দাবন ছেড়ে যাননি। এই বিচার করে আমি নিজের দুই পুত্রকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি, বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্তম তরুণী নমঃ, বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি আবার তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। শুনেই তো দেবর্ষি নারদ আনন্দোন্মত্ত হয়ে নৃত্য করতে লেগেছেন। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ অত্রৈমোগ্রাহকা ভাবান্ন জরামপি মুঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে ভক্তি সবসময় যুবতী হয়ে নৃত্য করছেন, কিন্তু জ্ঞান বৈরাগ্য এর এখানে কিছু হলো না। জ্ঞান বৈরাগ্য হ্যাঁ, যা কষ্ট বাইরে পাচ্ছিল এখানে একটু শান্তিতে ঘুমিয়ে আছে, পড়ে আছে। কিন্তু বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্য কেন জোয়ান হলেন না? কেন কি বৃন্দাবন হলো ভক্তির ভূমি। খুব মন দিয়ে শুনবে, বৃন্দাবন কিসের ভূমি? ভক্তির ভূমি। আর নারদ কি বলছেন? অত্রৈমো গ্রাহকা ভাবান, এইখানে গ্রাহকের অভাব। গ্রাহক মানে কাস্টমার, গ্রাহক মানে কাস্টমার। তাই এখানে গ্রাহকের অভাব কোন জিনিসের? বলে জ্ঞান আর বৈরাগ্যের। এখানে জ্ঞান আর বৈরাগ্যের কোনো গ্রাহক নেই। আর যেখানে গ্রাহক থাকবে না সেখানে দোকান চলবে? ডিসমিস হয়ে যাবে। প্রেম সে বলো। তাহলে বৃন্দাবনের সব ভক্তির গ্রাহক, এখানে সবাই ভক্তি চায়, এখানে ভক্তি চায়। আর মনে রাখবে, আমাদের ব্রজবাসীরা তো মুক্তিও চায় না। মুক্তিকে ভগবান ভক্তির দাসী বানিয়ে রেখেছেন। মুক্তিম দাসীম দদৌ তুভ্যম। ভক্তিকে বলেছেন তোমাকে দাসী দিলাম। কে বলে? মুক্তি। কি বলছেন? সমস্ত জগৎ মুক্তি চায়, আর সেই মুক্তিকে ভক্তির দাসী করে দিয়েছেন। মুক্তি গোবিন্দকে বলছেন, বৃন্দাবন কি গैल में मुक्ति पड़ी मंडराय, मुक्ति कहे गोपाल सो प्रभु मेरी मुक्ति बताए। বৃন্দাবন কি গैल में, ব্রজ ভাষায় তো, বৃন্দাবনের গলি গলিতে মুক্তি ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে যখনই গোবিন্দকে পেয়েছে, সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে। প্রভু, তুমি তো সবাইকে মুক্তি দিচ্ছ, কিন্তু আমার মুক্তি কবে হবে? ভগবান বলছেন, পড়ি রহয়া গैल में साधु संत चले जाए, ओड़े ओड़े रज मस्तक गिरे तो मुक्ति मुक्त है যায়। পড়ে থাকো তুমি বৃন্দাবনের গলির গলির মধ্যে, না জানে কোন সময় সাধু বৈষ্ণবদের চরণ ধুলা উঠতে উঠতে তোমার মাথায় পড়তে 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 কোন দিন তোমারও মুক্তি হয়ে যাবে। প্রেম সে বলো। এই হলো বৃন্দাবন। তার জন্য জীবনে রাধারানীর কাছে বারবার প্রার্থনা করবে, হে রাধারানী, যেন আমরাও বারবার বৃন্দাবন যেতে পারি। কেন? কার যদি ভক্তি বৃত্ত হয়ে যায়, তাহলে তাকে বৃন্দাবনে নিয়ে যাও, তার ভক্তি আবার তরুণ হয়ে যাবে, তরুণী হয়ে যাবে। তার জন্য বৃন্দাবন যাওয়া উচিত। একবার, দুইবার, 10 বার নয়, বারবার। কে কে বৃন্দাবন যেতে চায়? একটু হাত উপরে করতে দেখি সবাই। পাক্কা? হ্যাঁ, চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। আমরা চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। যেথায় রাধা রানীর সাথে, যেথায় রাধা রানীর সাথে বিরাজিত সেই কানায়, চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। যেন হাত উপরে করে তালি সেবা করে।
বৃন্দাবনে যেতে তো সবাই চায়, তাই তো? কে কে চায় হাত উপরে করতে দেখি? তাই বসে বসে যেতে পারবে? তাহলে একটু হাত পা নাড়াতে হবে তো। যারা যারা বৃন্দাবন যেতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে হরি বল। বৃন্দাবনে যমুনার ধারা বহে নির্মল, 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 দরস পরশে শুদ্ধ তন মন অবিরল, দরস পরশে শুদ্ধ তন মন বিরল। শ্রী গোবিন্দের রূপ দেখে, শ্রী গোবিন্দের রূপ দেখে ধুলায় গোড়া গড়ি খায়। চলো চলো যায় বৃন্দাবনে, চলো গো সবাই, চলো চলো যায় বৃন্দাবনে, চলো গো সবাই। হরি বল। राधा रानी की বৃন্দাবনে আছে আমার গোবিন্দ গোপীনাথ, বৃন্দাবনে আছে আমার গোবিন্দ গোপীনাথ, বৃন্দাবনে আছে আমার শ্যাম সুন্দর গোপীনাথ, বৃন্দাবনে আছে আমার শ্যাম সুন্দর গোপীনাথ, রাধা রমন শ্রী দামোদর প্রভু অনাথের নাথ, রাধা রমন শ্রী দামোদর প্রভু অনাথের নাথ। বৃন্দাবনে ঘুরে ঘুরে জীবন ধন্য করব তাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো গো সবাই। হরি বল। वृंदावन धाम की हरि बोल। বৃন্দাবনে সাধু গুরু বৈষ্ণবের দর্শন, বৃন্দাবনে সাধু গুরু বৈষ্ণবের দর্শন। দেখুন বৃন্দাবনে গেলে তাহলে কি কি দেখা উচিত আর কি কি আছে? সর্বপ্রথম বৃন্দাবনে গেলে সেখানে যমুনা দর্শন। কার দর্শন? যমুনা। মনে রাখবেন, বৃন্দাবনে গিয়ে যমুনা দর্শন হলো না, যমুনা স্নান হলো না, তাহলে বৃন্দাবনে যাওয়া বৃথা। আর তারপরে আমাদের সপ্ত দেবালয়, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, শ্যামসুন্দর, দামোদর, রাধারমন, গোকুলানন্দ, তারপরে বাঁকে বিহারী, রাধা বল্লভ, গোপেশ্বর মহাদেব, ইনাদের দর্শন না করলে সব বৃথা। আর তারপরে কি বলে? তারপরে হলো বৃন্দাবনের সাধু বৈষ্ণবার ব্রজবাসী। বৃন্দাবনের সাধু গুরু বৈষ্ণবের দর্শন,
বৃন্দাবনে সাধু গুরু বৈষ্ণবের দর্শন, অন্তিমেতে পাবে রাধা গোবিন্দের শ্রীচরণ, অন্তিমেতে পাবে রাধা গোবিন্দের শ্রীচরণ। মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, গোপীনাথের গুণ গায়। চলো চলো যায় বৃন্দাবনে, চলো গো সবাই, চলো চলো যায় বৃন্দাবনে, চলো গো সবাই। সবাই মিলে গাইবে, বৃন্দাবনে চলো গো সবাই, চলো চলো যায় সাথে যেথা রাধা রানীর সাথে বিরাজিত সেই কানাই। চলো চলো যায় বৃন্দাবনে, চলো গো সবাই, চলো চলো ভাই বৃন্দাবনে, চলো গো সবাই, চলো চলো যায় বৃন্দাবনে, চলো গো সবাই, চলো চলো যায় বৃন্দাবনে, চলো গো সবাই, বৃন্দাবনে চলো গো সবাই, বৃন্দাবনে চলো গো সবাই, বৃন্দাবনে চলো গো সবাই। बोलिए वृंदावन धाम की সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানেই বসবেন। চলো চলো যায় বৃন্দাবনে, চলো গো সবাই, চলো চলো যায় বৃন্দাবনে, চলো গো সবাই। যেথায় রাধা রানীর সাথে বিরাজিত শ্রী কানাই, যেথা রাধা রানীর সাথে বিরাজিত সেই কানাই। চলো চলো যায় বৃন্দাবনে, চলো গো সবাই, বৃন্দাবনে চলো গো সবাই, বৃন্দাবনে চলো গো সবাই। बोलिए वृंदावन धाम की जय। श्री देवर्षि नारद भक्ति देवी के बोलें, देवी चिंता करो ना, त्वं तो भक्ति प्रिया तस्य सततं प्राणतोऽधिका, त्वया हूतस्तु भगवान यातिनी च गृहेष्वपि। তুমি হলে গোবিন্দের অত্যন্ত প্রিয়া, নিশ্চয়ই গোবিন্দ তোমার উপরে কৃপা করবেন। জ্ঞান বৈরাগ্যের উদ্ধারের নিমিত্তে যা করা উচিত আমি সব কিছু করব। দেবর্ষি নারদ সমস্ত সব চেষ্টা করলেন। কি করলেন? বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈর মুহুর্মুহুঃ, বারবার বেদ বেদান্ত গীতা ইত্যাদি পাঠ করে করে শোনালেন, যতক্ষণ পর্যন্ত জ্ঞান বৈরাগ্য শুনে উঠে বসে যায়, যখনই বন্ধ হয় আবার ধপ করে পড়ে যায়। নারদ তো চিন্তায় পড়ে গেলেন, ভগবানকে স্মরণ করছেন। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, ব্যোমবাণী তদেবাভূন্মারিষে খিদ্যতামিতি উদ্যমঃ সফলস্তেয়ম ভবিষ্যতি ন সংশয়ঃ। হে দেবর্ষি, এইভাবে জ্ঞান বৈরাগ্যের মঙ্গল হবে না, তাহলে তার জন্য তোমাকে বিশেষ একটি সৎকর্ম করতে হবে। এতদর্থম তো সৎকর্ম সুরর্ষে ত্বম সমাচর তত্তে কর্মাভিধাস্যন্তি সাধবঃ সাধুভূষণাঃ। আর সেই সৎকর্মের উপদেশ কে দেবে? একমাত্র সাধু বৈষ্ণবরাই তোমাকে সেই উপদেশ দেবে। নারদ সঙ্গে সঙ্গে ভক্তি জ্ঞান বৈরাগ্যকে সেখানে রেখে সাধু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করতে বেরিয়ে গেলেন। কিন্তু যেখানেই যায় নারদকে দেখে সব পালিয়ে যায়, যারা পালাতে পারেনি তারা মৌন হয়ে যায়। নারদ চিন্তায় গ্রস্ত হয়ে চলতে চলতে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হলেন। আর সেই বদ্রীনাথের সনকাদি মুনিদের সঙ্গে সেখানে সাক্ষাৎকার হলো, যাদের চরণে সমস্ত সব নিজের মনের ব্যথা বলে দিলেন। আচ্ছা দেখুন, নিজের যে মনের কষ্ট, মনের ব্যথা, এগুলো কোথায় বলা যায়? নিজের মনের কষ্ট, মনের ব্যথা সব জায়গায় বলতে নেই। মনের কষ্ট, মনের ব্যথা একমাত্র মনে রাখবে শুধু সাধু গুরুদের কাছেই বলা উচিত। যাকে তাকে সবসময় মনের কথাও বলতে নেই। নিজের দুঃখ, নিজের কষ্ট সবার সঙ্গে শেয়ার করতে।
এগুলো একমাত্র সাধু গুরুদের চরণেই অর্পণ করা উচিত। কেন? রাস্তা তারাই দেখাবে, বাকি সবাই মজা নেবে। মনে রাখবে, বাকি সবাই মজা নেবে, তোমার কথা আরো 10 জায়গায় ছড়াবে, জানো আরে অমুকের ঘরে এমন হয়েছে, এমন এমন আমার কাছে এসে কাঁদছিল। কিন্তু যখন তোমরা সাধুগুরু বৈষ্ণবের চরণে গিয়ে সেখানে রাস্তা খুঁজবে, তখন তারাই তোমাকে ঠিক রাস্তা দেখাবে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। সনকাদি মুনি বললেন, চিন্তা করো না দেবর্ষি, মা চিন্তাম কুরু দেবর্ষে, হর্ষম চিত্তে সমাবহ, উপায়ঃ সুখ সাধ্যত্র বর্ততে পূর্ব এব হি। চিন্তা করো না, এর উপায় আগের থেকেই রয়েছে। কি? তার নাম কি? সেই সৎকর্ম কি? বলে সৎকর্ম সূচক নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বোধৈ, শ্রীমদ্ ভাগবতালাপ সতু গীত শোকাদিবি। সেই সৎকর্ম হলো একমাত্র শ্রী শুকদেবের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যকেই এই সংসারের মধ্যে বলবান রাখার জন্য ভাগবতকে স্থাপনা করা হয়েছে। তাহলে ভাগবত কোথায় হবে? গঙ্গাদ্বার সমীপে তু তটম আনন্দ নামকম। গঙ্গার তটে আনন্দ ঘাটে বসে সেখানে আমরা দিব্য ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করব। তুমি যাও, সব ভক্তদেরকে নিমন্ত্রণ করে ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে উপবিশ্য হও। নারদ প্রণাম করে বেরিয়ে গেলেন রাস্তায়। যেই ভক্তদেরকে দেখেন, যাকেই দেখেন, সবাইকে নিমন্ত্রণ করে যাচ্ছেন। অমুক অমুক তিথি, অমুক অমুক দিন থেকে অমুক অমুক জায়গায় সেখানে ভাগবত সপ্তাহ আরম্ভ হবে, আপনারাও আসবেন। যে শুনছে সে আরও গিয়ে 10 জনকে নিমন্ত্রণ করছে। এটাই হলো ভাগবতের নিমন্ত্রণ বিধি। যে শুনবে সে আরও 10 জনকে নিয়ে আসবে। এইভাবে কারণে কারণে যে পঞ্জনা, চারদিকে মহারাজ চর্চা ছড়িয়ে গেছে। বৈষ্ণবরা তো শুনেই সব থেকে আগে দৌড়ে এসে উপস্থিত হয়েছে। ধাবন্ত পিয়ায়ু সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবা। সব থেকে আগে কারা এসেছে? বৈষ্ণবরা। আর কে কে এসেছে? ভিগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতম মেধা তিথির্দেব বলদেবরাত রামস্তথাগাদিসুতশ্চ সাকলো মৃকণ্ডপুত্রা ত্রিজ পিপ্পলাদা। ভৃগু বশিষ্ঠ অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু অথর্বণ, বড় বড় ঋষি মুনিগণ সেখানে এসে উপস্থিত হয়েছেন দিব্য ভাগবতের মধ্যে। শুধু তাই নয়, বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস্তন্ত্রাসমূর্তয়ঃ। বেদ বেদান্ত মন্ত্রতন্ত্র তারা পর্যন্ত মূর্তিমান রূপ ধারণ করে এসে সেখানে উপস্থিত হয়েছেন। ভাগবত আরম্ভ হল। ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে শ্রী দেবর্ষি নারদ ভাগবত শ্রবণ করছেন। দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6 যখনই 7 দিন পূর্ণ হয়েছে, দেখতে দেখতে ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম তরুণ হয়ে গেলেন, জোয়ান হয়ে গেলেন। ভক্তি সুতৌ তৌ তরুণ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তি। ভক্তি দেবী নিজের 2 পুত্রকে নিয়ে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। এই নৃত্য দেখে ভগবানও থাকতে পারলেন না। অথ বৈষ্ণব চিত্তেষু দৃष्ट्वा ভক্তিমলৌকিকীম নিজ লোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসল। ভগবান সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভক্তি দেবী চরণে পড়ে গেছেন, প্রভু আমি এখন কোথায় যাব? ভগবান বললেন, চিন্তা করো না, আজ থেকে যেখানে যেখানে ভাগবত হবে সেখানে আমার ভক্তদের হৃদয়ে তোমার বাস হবে। আর যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য প্রবেশ পাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দেবর্ষি নারদ প্রশ্ন করলেন সনকাদি মুনিদের কাছে, বলে প্রভু জ্ঞান বৈরাগ্যের উদ্ধার তো দেখলাম, বুড়োদেরকে জোয়ান হতে দেখলাম। আর এটাই কিন্তু ভাগবতের মহিমা। ভাগবতের মধ্যে ভালো ভালো মহারাজ বুড়োরাও জোয়ান হয়ে যায়। দেখবে 80 বছর 90 বছরের মহারাজ বৃদ্ধ দেখবে একদম 2 হাত তুলে নৃত্য আরম্ভ করে দেয়। এটাই হলো ভাগবতের
মহিমা। প্রেম সে বলো। তাই ভাগবত শ্রবণ করে আর কার কার উদ্ধার হয় বা কার কার মঙ্গল হয়? কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহ যজ্ঞেন কথাময়েন কৃপালুভির্লোকহিতম বিচার্য প্রকাশিতঃ কোপি নবীন মার্গ। ভাগবত শ্রবণ করে কার কার মঙ্গল হয়? শ্রী সনকাদি মুনি উত্তর দিচ্ছেন, খুব মন দিয়ে শুনবে। ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचाररता विमार्गः क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलो पुनन्ति। ये मानवः पापकृतस्तु सर्वदा, যেই মনুষ্য জীবনে কোনোদিন কোনো পুণ্যই করেনি, সবসময় পাপই পাপ করে গেছে, যে দুরাচারী, ক্রোধী, সত্যেনহীনা, সত্যহীন, পিতৃ মাতৃ দূষকা, যে মাতা পিতার দোষী, জীবনে কোনোদিন মাতা পিতার সেবা করেনি, যে মাতা পিতার অবহেলা করেছে, এমন পাপিষ্ঠ জীবও যদি ভাগবত শ্রবণ করে তাতে তারও উদ্ধার হয়ে যায়। আরে জীবিত ছাড়ো, মৃত, মৃত্যুর পরে কার অকাল মৃত্যু অপমৃত্যু হয়েছে, মহাপাপী, প্রেত হয়ে গেছে, পিশাচ হয়ে গেছে, তার নিমিত্তেও যদি ভাগবত হয়, তারও কর্ণে যদি ভাগবত পড়ে, তারও উদ্ধার হয়ে যায়। বলে এমন কি কার উদ্ধার হয়েছে? বলে আজ্ঞে হ্যাঁ হয়েছে। কার? খুব সুন্দর কথা শোনালেন, ধুন্ধুকারী। কার উদ্ধার? আমাদের পাঠের পূর্বে পরম পূজ্য মহারাজজি ধুন্ধুকারীর কথা শ্রবণ করালেন না, তার জন্য আমরা বেশি বিস্তারে যাব না, কেন কি সময়ও আমাদের অনেক হয়ে গেছে, ঠাকুরের আরতিও হবে। তার ধুন্ধুকারী চরিত্র মহারাজজি শুনিয়েই দিয়েছেন, ওটাকে ডাবল শুনিয়ে কোনো লাভ নেই। তা ধুন্ধুকারীর উদ্ধার হয়েছে, হয়েছে তো প্রেত জনি থেকে। শ্রীমদ ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। তার জন্য প্রেত জনি থেকেও যদি কেউ উদ্ধার করতে পারে, তার নাম হলো শ্রীমদ ভাগবত। তাই এখানে প্রশ্ন করলেন, বলে প্রভু তাহলে ভাগবতের বিধি কি? ভাগবতের বিধি কিভাবে ভাগবত শ্রবণ করা উচিত, কার মুখে ভাগবত শ্রবণ করা উচিত, ভাগবতের নিয়ম কি, তার নিয়ম বর্ণন করলেন। খুব মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম সনাতন ধর্মে যেই জীব জন্মগ্রহণ করেছে, প্রত্যেকের মনে এই সংকল্প অবশ্যই থাকা উচিত, যেন জীবনে আমিও একবার ভাগবত সপ্তাহ আয়োজন করতে পারি, আমিও যেন ভাগবত পাঠ দিতে পারি। মনে রাখবে, মনে যেদিন এই সংকল্প আসবে, ভগবান সেদিন থেকেই তোমার পিছনে লেগে যাবে। হ্যাঁ, সংকল্পাস্তস্য সিদ্ধ্যন্তি সয়াতি পরমাম গতিম। সংকল্পকে সিদ্ধ কে করে? সংকল্প জীব নেয়, আর সংকল্পকে পূর্ণ ভগবান করে। সংকল্প পূর্ণ করার সামর্থ্য আমাদের নেই, আছে কি? হ্যাঁ, কখনোই মনের সংকল্প নেবেন। এই পাঠ হচ্ছে, আমাকে মাদাজি বলছিলেন, বলে মহারাজজি মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল ভাগবত দেওয়ার, আর জগন্নাথ ভগবান মনে হয় কৃপা করে শুনেছেন, তাই তো? আর শুনেছেন বলে আজকে এখানে ভাগবত উপস্থিত হয়েছেন, মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। জীবনে দেখুন, অসাধ্য কিছুই নয়। সব থেকে বড় অসাধ্য কি? সব থেকে বড় অসাধ্য হলো ভগবত প্রাপ্তি। তো সেই ভগবানকেও যদি পাওয়া যায়, তার মানে অসাধ্য কোনো কিছুই। মনে যদি সৎ সংকল্প হয়, সেটাকে পূর্ণ ভগবান করবেন। আর যেদিন থেকে তুমি সংকল্প করবে, সেদিন থেকে ভগবান তোমার পিছনে লেগে যাবে। আর যখন সাধ্য হয়, সামর্থ্য হয়, তখন শুভ তিথি মুহূর্ত দেখে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে, তাদের কৃপা নিয়ে, তখন গিয়ে ভাগবতের আয়োজন করা উচিত। আয়োজন কোথায় করা উচিত? বলে তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম। সব থেকে উত্তম হলো কোনো তীর্থে যদি ভাগবতের আয়োজন করা যায়। আপনারা কত ভাগ্যবান! সাক্ষাৎ শুধু তীর্থই নয়, তীর্থেরও মহারাজ শ্রেষ্ঠ স্থান পুরুষোত্তম তীর্থ। পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী জগন্নাথ দেবের কোলে বসে আপনারা পাঠ শ্রবণ করতে পারছেন, এখানে পাঠ দিতে পারছেন। তীর্থে পাঠের আয়োজন করলে, তীর্থে পাঠ শ্রবণ করলে সহস্র গুণ ফল হয়।
আর তীর্থে যদি না হয় তাহলে বনে বাপি, বন বলতে কি জঙ্গল? বলে আমাদের বৈষ্ণবরা একটাই বন জানে, আর তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবীরুধম। আমাদের বৈষ্ণবদের একটি বন, আর সেটা হলো বৃন্দাবন। তা যদি অন্য কোনো তীর্থের সামর্থ্য না হয় তাহলে বৃন্দাবনে দেবে। আর বৃন্দাবনে দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। বৃন্দাবনেও খুব বিশাল মন্দির রয়েছে আমাদের নয়াকাঠিয়া গুরুকুল রোডে। গেছো তো মন্দিরে? কে কে গেছে? যারা যাওনি এবার গিয়ে দেখবে, বিশাল বড় জায়গা। বৃন্দাবনে এত বিশাল জায়গা নিয়ে বহুত কম মন্দির আছে। প্রেম সে হলো বিশাল বড় মন্দির। রামকৃষ্ণ মিশন, হ্যাঁ, আর নেই রামকৃষ্ণ মিশন। আর আমাদের নয়া কাঠিয়া ছাড়া পুরানো কাঠিয়া আগে ছিল, অনেক বড় ছিল, অনেক জায়গা ওটার এদিক ওদিক হয়ে গেছে, ওটাও ছিল। আমাকে পুরানো কাঠিয়া থেকেও মহারাজজি ফোন করলেন সেদিন, সন্তদাস মহারাজজি বৃন্দাবনে পাঠের জন্য। সাধুগুরু বৈষ্ণবদের কৃপা এইভাবেই বর্ষণ হতে থাকে। হ্যাঁ, তার নইলে বৃন্দাবনে আয়োজন করা। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, শ্রীধাম বৃন্দাবনে এই বছর আমাদের বিশাল বড় ভাগবত পাঠের আয়োজন হচ্ছে। 10 আগস্ট থেকে 16 আগস্ট গুরুকুল রোড কৃষ্ণ সাধক ট্রাস্ট, আমাদের কাঠিয়া বাবা আশ্রমের একদম সামনে অপোজিটে। আর তার আশেপাশের যত হোটেল, যত গেস্ট হাউস সব আমাদের বুক আছে। প্রায় 1000 লোক পুরো ভারতবর্ষ থেকে আসবে। বিশেষ করে আমাদের তো বাংলার ভক্তরা বেশি। মহারাজজি ওইখানে 108 অষ্টোত্তর শত ভাগবত হবে পুরুষোত্তম মাস উপলক্ষে 10 আগস্ট থেকে 16 আগস্ট। ওইখানে ত্রিপুরা, বাংলাদেশ, তারপরে আমেরিকা থেকে, পশ্চিম বাংলা থেকে, আসাম থেকে, মহারাষ্ট্র থেকে, ছত্তিশগড় থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, অনেক দূর দূর থেকে ভক্তরা এখানে আসছেন। আপনি থাকবেন ওই সময়? মল মাস বিশাল আয়োজন হচ্ছে। আপনারাও যদি সেই দিব্য 108 ভাগবত পাঠ হবে, মূল পারায়ণ সস্বর মাইকের মধ্যে 108 ভাগবত পাঠ হবে। আপনারাও যদি দর্শন করতে চান আসুন। 10 থেকে 16 আগস্ট আমি নিমন্ত্রণ জানিয়ে দিলাম। প্রেম সে বলো। বৃন্দাবনে যদি না হয় তাহলে বলে গৃহে বা শ্রবণম মতম, নিজের ঘরে, গ্রামে, বাড়িতে বা কোনো বিশাল জায়গায় ভাগবত পাঠের আয়োজন করা যায়। পাঠের নিয়ম হলো বিশালা বসুধা যত্র কর্তব্যম তৎকথাস্থলম। বড় থেকে বড় জায়গা আয়োজন করা উচিত, তাতে যেন হাজার হাজার লোকের সমাগম হয়, যেন হাজার হাজার লোক বসে সেখানে পাঠ শ্রবণ করতে পারে। আর পাঠ কার মুখে শুনবে? বক্তা কেমন হওয়া উচিত? কেমন বক্তাকে নিমন্ত্রণ করবে? বলছেন বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত দৃষ্টান্ত কুশল ধীর বক্তাকার্য অতি নিষ্পৃহ। প্রথম ব্রাহ্মণের মুখে, ব্রাহ্মণ যদি না হয় বৈষ্ণব বা সাধুর মুখে, বিরক্ত ত্যাগীর মুখে ভাগবত শ্রবণ করবে। বলে ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হয় অবৈষ্ণবের মুখে? বলেন না, অবৈষ্ণবের মুখে কখনো ভাগবত শ্রবণ করিতে নেই। অনেক ধর্ম বিভ্রান্তা স্ত্রৈণা পাখণ্ডবাদিন শুকশাস্ত্র কথোচ্চারৈ ত্যাজ্যাস্তে यदि পণ্ডিতা। যে অনেক ধর্মে বিভ্রান্ত, যে বৈষ্ণব ধর্ম মানে না, অন্যান্য ধর্মে বিভ্রান্ত হয়ে ভাগবত পাঠ করে, বুঝে যাবে সে একমাত্র অর্থের জন্যই ভাগবত পাঠ করছে। প্রেম সে বলো। কেন? বলে সবজিওয়ালা যদি মেডিসিন বিক্রি করে, সবজিওয়ালা যদি ইঞ্জেকশন লাগায়, তার মানে বুঝবে সে শুধু পয়সার জন্য ইঞ্জেকশন লাগাচ্ছে। আর এটাতে কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? ইঞ্জেকশন ডাক্তারের কাছে গিয়ে লাগানো উচিত। তুমি যদি সবজিওয়ালার কাছে গিয়ে ইঞ্জেকশন লাগাও, তুমি যদি বাসনের দোকানে গিয়ে বাসনওয়ালার কাছে ইঞ্জেকশন লাগাও, তাহলে কি হবে? তাহলে তোমার বিনাশ হয়ে যাবে। তদ্রূপ
যে ভাগবতের অধিকারী তার কাছেই ভাগবত শ্রবণ করা উচিত। অনাধিকারীর মুখে ভাগবত শ্রবণ করিতে নেই। তার মুখেই শ্রবণ করবে যে সুন্দর করে ধীর গম্ভীরভাবে গভীর থেকে গভীর, কঠিন থেকে কঠিন বিষয়কে সহজ সরল করে দৃষ্টান্ত দিয়ে বোঝাতে পারে। হয়তো সে বৈষ্ণব, ব্রাহ্মণ বা বিরক্ত হবে, অন্য কার মুখে ভাগবত শ্রবণ করিবেন না। আর বক্তার সঙ্গে ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করতে হয়। বর্ণম পঞ্চবিপ্রাণাম কথা ভঙ্গ নিবৃত্তে, মূল পাঠ, জপ তপ ইত্যাদি। আমাদের এখানেও নিত্য হোম হচ্ছে, এক কুণ্ডীয় গোপাল যজ্ঞ হচ্ছে, ভাগবতের মূল পাঠ হচ্ছে। কাল থেকে সকালে মাইকে আপনারা মূল পাঠ শুনবেন। আর তার সঙ্গে কিছু কীর্তনকারীদেরকেও নিমন্ত্রণ করতে হয়। কেন? বলে মৃদঙ্গ তাল ললিতম কর্তব্যম কীর্তনম তদা। পাঠের মধ্যে মধ্যে আলস্য ইত্যাদি যেন, প্রমাদ ইত্যাদি যেন না হয়, তার জন্য মাঝে মাঝে যেন একটু কীর্তন হয়, যেন জাগৃতি হয়ে থাকে। আর শ্রোতার জন্য নিয়ম বললেন 7 দিন পর্যন্ত যদি উপোস থেকে পাঠ শুনতে পারে সব থেকে শ্রেষ্ঠ। এখন হয়তো আমাদের মতন কেউ সামনে উঠে দাঁড়িয়ে গেছে, বলে মহারাজ 7 দিন উপোস থেকে পাঠ শুনলে তো এমনিতেই বৈকুণ্ঠ গমন হয়ে যাবে, তো কিছু একটু ছাড় দেওয়া যাবে না? সনকাদি মুনি তো খুব দয়ালু, বাল্য রূপে থাকেন, বাল্য হৃদয়, দয়া করে দিলেন। আচ্ছা ঠিক আছে, ফলাহারেণ বা ভাব্যম, ঠিক আছে উপোস থেকে পাঠ শুনতে পারবে না, তাহলে ফলাহার করে পাঠ শুন। হয়তো আবার আমাদের মতন কেউ উঠে দাঁড়িয়ে গেছে, বলে মহারাজ আমরা দিনের মধ্যে 4 বার 5 বার করে খাই, সকালবেলা একটুখানি যতক্ষণ পর্যন্ত বাল্যভোগ না হয়, দুপুরবেলায় আবার একটু খাবার না হয়, ডাল রুটি অন্ন, বিকেলে আবার একটু চটপটা না হয়, রাত্রেবেলায় আবার একটুখানি ভালো ভরে কিছু একটু ছাড় হবে না? সনকাদি মুনি আরো দয়ালু হয়ে গেলেন, উদার হয়ে গেলেন। আচ্ছা ঠিক, একবার খাও। কথা শুনে, কথা বিশ্রামের পরে একবার খাও। আবার হয়তো কেউ দাঁড়িয়ে গেছে আমাদের মতো, বলে মহারাজ একবার খেয়ে পাঠ শুনে কি আর হবে? যদি খিদা লেগে যায় তাহলে তার পাঠে মন লাগবে না। ভুখে ভজন হয়ে গোপালা, লে লো আপনি কণ্ঠী মালা। বলে মহারাজ ভুখা পেটে তো ভজন হবে না, তা খিদা লাগলে আর পাঠে কি করে মন লাগবে? কিছু তো একটু ডিসকাউন্ট। আমাদের সনকাদি মুনি আরো দয়ালু হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, ভোজনম তু পরম মন্যে কথা শ্রবণকারকম, খুব করে খাও পিও, লেকিন মন লাগা করকে কথা শুনো। কিন্তু কি খাবে না সেটা মানা করে দিয়েছেন। দুদলম মধুতৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ, বেশি গরিষ্ঠ খাবার, বেশি তৈলাক্ত খাবার, দুর্গন্ধযুক্ত খাবার, ভাবদুষ্টম পর্যুসত্যম জয়িহান নিত্যম কথাব্রতি, কোনো প্রকারের আমিষ ইত্যাদি ভক্ষণ করবে না, কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবে না। তাহলে কি হয়? এইসব গ্রহণ করে পাঠ শ্রবণ করলে সেই পাঠের ফল নিষ্ফল হয়ে যায়। আর যখন পাঠের মধ্যে বসবে তখন উদার মন নিয়ে বসবে। উদার মানসম তদ্বদেবম কুর্যাৎ কথাব্রতি। কেউ যদি তোমাকে গালিও দেয়, ধাক্কাও দেয়, তাও তোকে হাত জোড় করে প্রণাম করবে, বলে আপনি খুব কৃপা করলেন, আপনি কৃপা করলেন। পাঠের মধ্যে এসে পাঠে বসে পাঠের আয়োজন করে কখনো কার সঙ্গে ঝগড়া করতে নেই, কার সঙ্গে কোনো কুভাষা করতে নেই। অনেকে ভাববে মহারাজ পাঠের পরে করা যাবে? দেখো, না পাঠের মধ্যে করা উচিত, না পাঠের পরেই করা উচিত। তার জন্য কেউ যদি কিছু বলে, আমাদের পরম পূজ্য নিত্যলীলা প্রবিষ্ট শ্রী মহন্ত শ্রী মুরারিদাস বাবাজি মহারাজজির সঙ্গে তো খুব ভালো পরিচয় ছিল। কেশিঘাটের মুরারিদাস বাবাজি মহারাজ, আমাদের কাকাজি মহারাজ, উনি আমাদের কাকা গুরু ছিলেন। খুব সুন্দর একটি কথা বলতেন। আমাদের শ্রী মুরারি বাবা খুব সহজ সরল সাধু ছিলেন। কেউ যদি ওনাকে গালিও দিত না, আচ্ছা বাবা, হাত জোড় করে। আমি একবার বলছি, কাকাজি ও যে এরকম কথা বলে যাচ্ছে, আপনি তাও ওকে হাত জোড়ে দিলেন। উনি একটা খুব সুন্দর কথা বললেন, আমাকে বললেন, দেখো গোবিন্দ, ও কিছু দিয়েই তো গেছে, গালি দিলেও দিয়েই গেছে, নিয়ে যায়। প্রেম সে বলো। তো
कोई देके ही तो गया है, लेके नहीं गया। তো কেউ যদি কিছু বলে তাও হাত জোড় করে দেবে, বলে আপনি অনেক কৃপা করেছেন, আপনি অনেক কৃপা। উদার মানসম করিয়াত, তার জন্য উদার হয়ে পাঠ শ্রবণ করা উচিত। আর পাঠের মধ্যে যে উৎসবগুলো হয় সেই উৎসবগুলো খুব ধুমধাম করে করা উচিত। কৃষ্ণ জন্মোৎসব, ঠাকুরের 56 ভোগ, বিবাহ উৎসব ইত্যাদি এগুলো ধুমধাম করে। আর কখনো খালি হাত পাঠ শ্রবণ করতে নেই, কিছু না কিছু দ্রব্য দক্ষিণা ইত্যাদি, বস্ত্রালঙ্করণে ধূপের, বস্ত্র অলঙ্কার অর্থ বা ধূপ দীপ কিছু না কিছু অর্পণ অবশ্যই করা উচিত। যার যেমন সামর্থ্য, যার যত সামর্থ্য সেই অনুসারেই ভাগবতে অর্পণ করা উচিত, এটা হলো নিয়ম। আর 7 দিন পরে যদি আয়োজক সাধু হয় তাহলে শুধু গীতা পাঠ করে বিশ্রাম করে দেওয়া উচিত। আর আয়োজক যদি যজমান যদি গৃহস্থ হয় তাহলে তাকে হোম যজ্ঞ ইত্যাদি করে বিশ্রাম করা উচিত। তৎপশ্চাৎ 12 জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে খুব সুন্দর করে তাদেরকে প্রসাদ ইত্যাদি পাইয়ে, আর সাধু বৈষ্ণব সবাই ভক্তদেরকে উচিত প্রসাদ ইত্যাদি দিয়ে সবাইকে বিদায় করা উচিত। তৎপশ্চাৎ আচার্য এবং সমস্ত ব্রাহ্মণ ইত্যাদিদেরকে উপযুক্ত দক্ষিণা দিয়ে বিদায় করা উচিত। এবার বলে দক্ষিণা কেমন দেওয়া উচিত? মহারাজজি বলছিলেন না কিছুক্ষণ আগে, বলে আজকাল 20 লাখ টাকা 25 লাখ টাকা চায়। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে, মহারাজজি বলেছেন 20 লাখ 25 লাখ তো আমরা অ্যাফোর্ড করতে পারবো না। তার মানে মহারাজজি যদি গোবিন্দ বল্লভজিকে ডেকেছেন, তার মানে গোবিন্দ বল্লভজি অ্যাফোর্ডেবল আছে। প্রেম সে বলো। যারা লাইভ শুনছে তারাও ভালো করে শুনে নাও, ভাই আমাদের বাজেট বহুত কম, আমাদেরকে যে কেউ ডেকে পাঠ করাতে পারবে, কোনো চিন্তা নেই। কিন্তু ভাগবতের নিয়ম রয়েছে। বলছেন ভাগবত কিভাবে আয়োজন করা উচিত। বিবাহে ইয়াদৃশম বিত্তম তাদৃশম পরিকল্পয়ে, বিবাহে যেরকম করে খরচ করা হয়, বিত্ত মানে পয়সা, তদ্রূপ ভাগবতেই খরচ করা উচিত। আর দেখুন, মেয়ে গরিবেরও বিয়ে হয় আর মেয়ে ধনীরও বিয়ে হয়। মন দিয়ে শুনবে, গরিব গরিবের মতন আয়োজন করবে আর ধনী ধনীর মতন আয়োজন করবে। যার যেমন সামর্থ্য তাকে তেমনই আয়োজন করা উচিত। এখন যে লাখিপতি ব্যক্তি, সে যদি দক্ষিণা 1000 টাকা দেয় সেটা মানায়, আর কেউ যদি কোটিপতি ব্যক্তি 1000 টাকা দক্ষিণা দেয় তাহলে সেটা মানায় না। যেমন যজমান তেমনই তাকে দক্ষিণা দেওয়া উচিত, যার যেমন সামর্থ্য। আর ভাগবতের মধ্যে কি লেখা আছে? সামর্থ্য অসমর্থ এসব তো লেখাই নেই। ভাগবতে লেখা রয়েছে শক্তৌ পলত্রয়মিতম স্বর্ণ সিংহম বিধায় চ তত্রাস্য পুস্তকম স্থাপ্যম লিখিতম ললিতাক্ষরম আচার্যায় সুধীর দত্ত্বা মুক্তঃ স্যাৎ ভববন্ধনেই। শক্তৌ পলত্রয়মিতম, 3 তোলা সোনার সিংহাসন বানিয়ে তার উপরে ভাগবতকে রেখে আচার্যকে সেটা দান করিতে হয়। এবার দাও 3 তোলা সোনার সিংহাসন বানিয়ে। হ্যাঁ, আর এটা মহারাজ একদম ঠিক বলেছেন, মেয়েদের তো ভাগবত পাঠ একদমই নিষেধ বলা হয়েছে। আজকাল সব অনাচার হচ্ছে, অনাচার হচ্ছে। তার জন্য ভাগবতের মধ্যে এটাই মনে রাখবে, আমরা যত দিতে পারলাম ততই কম। সবসময় এটাই ভাবনা রাখবেন যে প্রভু আমি কিছুই দিতে পারলাম না। আবাহনম চ ন জানামি ন জানামি বিসর্জনম পূজাম চৈব ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর। প্রভু আমি কিছুই জানি না, না আবাহন জানি না বিসর্জন জানি না, তোমাকে দেওয়ার সামর্থ্য আমার মধ্যে রয়েছে না সেই সাধ্য আমার মধ্যে রয়েছে। আমি সাধ্য মতন যা পারলাম তোমার চরণে অর্পণ করলাম। আচার্যের কাছে এই আশীর্বাদ নেবে যেন বারবার আমরা এই প্রকার ভাগবতকে আনতে পারি, যেন বারবার এইভাবে ভাগবতের আয়োজন করতে পারি। এই প্রকার ভাগবতের বিধি বর্ণন করলেন। তৎপশ্চাৎ সমস্ত ঋষি মুনিগণ সবাই মিলে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে কীর্তন আরম্ভ করেছেন।
के प्रह्लादस्तालधारी तरलगतितया च उद्धव कांस्यधारी वीणाधारी सुररसी स्वरकुशलतया रागकर्तार्जुनो इन्द्रो वादीन मृदङ्गं जय जय सुकराः कीर्तने ते कुमार यत्राग्रे भावभक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। प्रह्लाद থেকে নিয়ে সনকাদি মুনি থেকে নিয়ে ইন্দ্র থেকে নিয়ে উদ্ধব থেকে নিয়ে সবাই মিলে দিব্য কীর্তন আরম্ভ করে দিয়েছেন। তাহলে আমরা কি করে বাকি থাকি? আসুন আমরা সবাই মিলে একটু নাম সংকীর্তন করব, আর তার সঙ্গেই আজ প্রথম দিবসের কথাকেও আমরা বিশ্রাম দেব, যেহেতু সময় এখন অনেক হয়ে গেছে। আজ আমরা এইখানেই কথাকে বিশ্রাম দেব। কালকের পাঠে আমরা প্রথম স্কন্ধ থেকে নিয়ে সৃষ্টি বর্ণন ইত্যাদি আর মহাদেব চরিত্র পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব। পাঠের সময় আপনারা সবাই খেয়াল রাখবেন, ঠিক 4টা থেকে এখানে পাঠের কীর্তন আরম্ভ হবে, 4:30 থেকে পাঠ শুরু হবে 8টা পর্যন্ত। কয়টা পর্যন্ত? আপনারা সবাই 4টায় এসে এখানে উপস্থিত হবেন। আসুন সবাই মিলে দিব্য কীর্তন, তারপরে আরতি, আরতির পরে সবাই প্রসাদ ইত্যাদি গ্রহণ করবেন। हमारो धन राधा श्री राधा श्री राधा, 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 जीवन धन राधा 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 राधा, जीवन धन राधा राधा राधा, परम धन राधा 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 राधा, परम धन राधा 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 राधा, प्राण धन राधा श्री राधा श्री राधा, प्राण धन राधा श्री राधा श्री राधा, प्राण धन राधा 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 राधा। दोनों हाथ ऊपर करे ताली सेवा करे, राधा राधा, जीवन धन राधा 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 राधा, धन राधा 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 राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा। सबकी प्यारी राधा 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 राधा, सबकी प्यारी राधा 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 राधा, विश्वभान दुलारी राधा 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 राधा, विश्वभान दुलारी राधा 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 राधा, कीरत की कुमारी राधा 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 राधा, कीरत की कुमारी राधा 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 राधा, प्राण धन राधा श्री राधा श्री राधा, प्राण धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, हमारो धन राधा श्री राधा श्री राधा, श्री राधा श्री राधा श्री राधा, श्री राधा श्री राधा श्री राधा, श्री राधा